ক্রিকেট গল্প লেখে। আসলে ক্রিকেটে আকিব নবীর মতন কেউ আছেন বলেই তো ক্রিকেট এতটা সুন্দর। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আকিব এই বাণীকেই হয়তো জীবনের একটা পথ বানিয়েছেন। একদিন তার ছোট কাজিন বিলাল আহমেদ দার আকিবের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দেন, তুমি তো এত ক্রিকেট তারকার সাথে খেলো, তাহলে তাদের সঙ্গে সেলফি তোলো না কেন? জবাবে আকিব মুচকি হেসে দিয়ে বলেছিলেন, একদিন আমি এমন এক জায়গায় পৌঁছবো যেখানে তারাই আমার সঙ্গে সেলফি তুলতে চাইবে। আর বহু বছর পর সেই কথাই সত্যি হতে যাচ্ছে। তাও আকিবের এই গল্পটা এমন এক অধ্যায় থেকে ভূমিকা লিখছে যে জম্মু কাশ্মীর থেকে এর আগে কেউই ভারতীয় টেস্ট দলে ডাকি পায়নি। দড়ি টানাটানি লড়াই বিলুপ্তির পথে হাঁটলেও জীবনের এক বিশাল বড় গল্পই তো বলে এই লড়াই। ধৈর্য, সংগ্রাম, ব্যর্থতা, আবারও সর্বশক্তি নিয়ে ফিরে আসা। জম্মু কাশ্মীর থেকে উঠে আসা আকিবের জীবনের ক্রিকেট যুদ্ধটাই শুরু হয়েছিল পরিবার থেকে। বাবা স্কুল শিক্ষক, ক্রিকেটকে যিনি নিছকই একটা সময় অপচয় হিসেবে দেখতেন, আকিবকে বদলাতে হয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরিবারের গতানুগতিক স্বপ্নটাকেও। সবশেষ তার বাবা গোলাম নবীর দ্বারও হারতে বাধ্য হন ছেলের স্বপ্নের সামনে। তিনি বলেন, ক্রিকেটে কোনো ভবিষ্যৎ দেখতাম না, আমরা ভাবতাম খেলাধুলা করা সময়ের অপচয়। তাই আমি জোর দিয়ে আকিবকে পড়াশোনায় মনোযোগ দিতে বলতাম। ক্রিকেটের প্রতি তার আগ্রহ ও ভালোবাসা দেখার পর আমি মেনে নেই। বুঝতে পারি একজন বাবা এবং শিক্ষক হিসেবে এমন কিছু করতে তাকে বাধ্য করা উচিত নয় যা সে করতে চায় না। এরপর থেকে আমি তাকে সমর্থন করতে শুরু করি। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে আকিবের পাগলামি ছিল। আমি তাকে বলতাম, এসব কেন করছো, এর তো কোনো ভবিষ্যৎ নেই। আমরা এমন একটি জায়গা থেকে এসেছি যেখানে পেশাদারভাবে খেলাধুলা করার ধারণাই ছিল না, অবকাঠামো ছিল খুবই কম। নিজ স্বপ্ন পূরণের জন্য আকিবকে সংগ্রাম করতে হয়েছে প্রতিটা পরতে পরতে। সেটা এমন এক অঞ্চল ছিল যেখানে দীর্ঘ শীত আর ভারী বৃষ্টিপাত আবৃত করে রাখে, আর সাথে কয়েক দশকের সংঘাতও এই অঞ্চলে ক্রিকেটের বিকাশকে ধীর করে দিয়েছে। আর অবকাঠামো সুবিধাও তো খুবই কম অন্য অঞ্চলের চেয়ে। তবুও তিনি নিয়মিত 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে শ্রীনগরে যেতেন যাতে ভালো পিচে ক্রিকেট অনুশীলন করতে পারেন। ঠিক যেই অঞ্চল থেকে কেউ ভারতীয় টেস্ট দলে কখনোই সুযোগ পাননি, আকিবের যুদ্ধটা ছিল সেই লড়াইয়ের সাথেও। অনিশ্চিত জীবনে 2020 সালে আসে বড় বাঁক। জম্মু কাশ্মীরের হয়ে ভারতের শীর্ষস্থানীয় ঘরোয়া প্রতিযোগিতা রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তার। আর অভিষেক ম্যাচেই ঝাড়খণ্ডের বিপক্ষে 5 উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন। তবে তখনও আকিব নবী ছিলেন ক্রিকেটের বিশাল জলরাশির এক বিন্দু পানি, অচেনা, অজানা। 2024-25 রঞ্জি ট্রফির মৌসুমে আকিব 44টি উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা পেসার নির্বাচিত হন। কিন্তু তবুও জাতীয় দল এমনকি ক্রিকেটেও তেমন আলোচনায় আসতে পারেননি। কিন্তু পরের মৌসুমেই যেন তিনি নিজের অন্তরে জমানো সকল শক্তি নিয়ে হাজির হন রঞ্জি ট্রফির মঞ্চে। 2025-26 মৌসুমে রঞ্জি ট্রফির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম সেরা বোলিং উপহার দেন আকিব। 10 ম্যাচে তোলেন 7টা উইকেট। এবারও প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট শিকারী বনেন। ফাইনালে KL রাহুলদের কর্ণাটকের 5 উইকেট তুলে জম্মু কাশ্মীরকে দীর্ঘ 67 বছরের অপেক্ষার অবসান ঘটিয়েই প্রথমবারের মতন শিরোপা জিতিয়ে বসেন আকিব। ততক্ষণে এই বিস্ফোরণের আওয়াজ ছড়িয়ে পড়ে গোটা ভারতে। এরপর IPL দল দিল্লি ক্যাপিটালসে 8 কোটি 90 লাখ রুপি চুক্তি। আর তার ক্যারিয়ারের আরেক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকে ভারতের শ্রীলঙ্কা সফর। জম্মু কাশ্মীর প্রথমবারের মতন রঞ্জি ট্রফি জিতল, আর সেই অঞ্চলের কেউ প্রথমবারের মতন ডাক পেলেন ভারতের টেস্ট দলে, যেখানে সুযোগ পাওয়া ভীষণ কঠিন এক কাজ। অবশ্য লড়াইটা এখনও শেষ হয়নি আকিবের। মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও গুরনুর ব্রাদদের পেস সেটআপে ঢুকতেও লড়তে হচ্ছে তাকে। তবে তাতে কি, যার রক্তেই সংগ্রাম আর অনিশ্চয়তার পথ পাড়ি দেওয়ার শক্তি, তাকে দমিয়ে রাখা যায় কিভাবে?